নমস্কার, স্বাগত জানাচ্ছি মিঠুন মিশ্রের ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস 11 এর পলিটিক্যাল সায়েন্সের পার্ট এ থেকে রাইটস অ্যান্ড ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এই চ্যাপ্টার থেকে আমরা দেখে নেব তার গুরুত্বপূর্ণ এমসিকিউস গুলো। মাল্টিপল চুজ কোয়েশ্চেন আমরা সবাই জানি যে ক্লাস 11 এর পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এবং বিভিন্ন সাবজেক্টসে রয়েছে এমসিকিউ, এবং এমসিকিউ থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউস গুলো আমরা দেখে নেব এই ভিডিওতে। কি কি রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে? প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানে কতগুলো রাইটস রয়েছে? ফান্ডামেন্টাল রাইটস কতগুলো রয়েছে? মৌলিক অধিকার কতগুলো রয়েছে? এখানে চারটি অপশন রয়েছে। অপশন এ 6, অপশন বি 5, অপশন সি 4 এবং অপশন ডি হলো 21। তাহলে আমরা সবাই জানি আমাদের ভারতীয় সংবিধানে উল্লেখ রয়েছে 6টি ফান্ডামেন্টাল রাইটসের। তার মানে আমাদের এই উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ 6। Question number 2, how many fundamental duties are there in the Indian Constitution? আমাদের সংবিধানে আমাদেরকে কয়টি ডিউটি করার জন্য বলেছে, অর্থাৎ আমাদের সংবিধান আমাদেরকে কয়টি কর্তব্য দিয়েছে? এখানে চারটি অপশন রয়েছে। অপশন এ 5, অপশন বি 45, অপশন সি আবার 5 এবং অপশন ডি 11। তাহলে আমাদের 10টি ফান্ডামেন্টাল রাইটস ছিল, কিন্তু পরবর্তী সময়ে আরো একটি ফান্ডামেন্টাল রাইটস সংযোগ হয়েছে। তার মানে বর্তমানে আমাদের রয়েছে 11টি ফান্ডামেন্টাল রাইটস। এখানে অপশন ডি হলো শুদ্ধ উত্তর অর্থাৎ 11। কোয়েশ্চেন নাম্বার 3 হলো, when was the Constituent Assembly adopted by the Constitution of India? এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কখন আমাদের সংবিধানকে অ্যাডপশন করেছে? এখানে চারটি অপশন রয়েছে। অপশন এ নভেম্বর 26, 1949, অপশন বি ডিসেম্বর 16, 1949, অপশন সি অগস্ট 15, 1949 এবং অপশন ডি জানুয়ারি 26, 1950। তাহলে এখানে বলছে যে কবে অ্যাডপ্ট হয়েছে, কখন আমাদের সংবিধান লাগু করা হয় সেটা বলেনি, বলেছে অ্যাডপ্ট কবে করা হয়েছে, অ্যাডপশন কবে হয়েছে বা আমরা কখন থেকে স্বীকৃতি দিয়েছি সেই সংবিধানকে। এখানে অপশন এ হবে কারেক্ট আনসার। 26 নভেম্বর 1949 সাল আমাদের সংবিধানকে অ্যাডপশন করা হয়েছিল। অপশন এ হলো আমাদের শুদ্ধ উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমাদের সংবিধান তৈরি করার যে খসড়া সমিতি বা ড্রাফটিং কমিটি ছিল সেটার সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন? এখানে চারটি অপশন রয়েছে। অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি নেহেরু এবং অপশন ডি গোখলে। এবং এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি এখানে কারেক্ট হবে? আমরা জানি সবাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন বা চেয়ারম্যান ছিলেন। এখানে অপশন বি হলো কারেক্ট আনসার। অপশন বি ডক্টর বি আর আম্বেদকর। এখানে পরবর্তী প্রশ্ন, question number 5, the freedoms granted by the constitution which can't be taken away from a citizen is a? আমাদের দেওয়া যে সাংবিধানিক যে অধিকারগুলো রয়েছে, আমাদের দেওয়া যে স্বাধীনতা রয়েছে আমাদের, সেগুলো কে আমাদের থেকে নিতে পারবে না বা কে আমাদেরকে গ্রান্টেড করে দিয়েছে বা আমাদেরকে দিয়ে দিয়েছে? অপশন এ ফান্ডামেন্টাল রাইট, অপশন বি ফান্ডামেন্টাল ডিউটি, অপশন সি এইম অফ কনস্টিটিউশন, অপশন ডি ডিমান্ড অফ কনস্টিটিউশন। এই যে দ্য ফ্রিডমস গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন হুইচ ক্যান বি টেকেন অ্যাওয়ে ফ্রম এ সিটিজেন, কোনগুলো আমাদের থেকে সরানো যাবে না, সেটি হলো ফান্ডামেন্টাল রাইটস। আসলে অপশন এ হলো এখানে শুদ্ধ উত্তর। Question number 6, the moral responsibilities of all the citizens that need to be performed by them in order to achieve prosperity and uphold the unity of the nation is a? এই যে পুরো কোশ্চেন বলছে যে আমাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, মরাল রেসপন্সিবিলিটি, যেটি দিয়ে আমরা যেটি পারফর্ম করে আমরা অ্যাচিভ করতে পারি আমাদের সমাজের মধ্যে একটি সমতা এবং সবার মধ্যে একটি ভ্রাতৃত্ব ভাব। সেই ভাবটি আমরা কোন নিচে দেওয়া কোন অপশনটি এখানে শুদ্ধ হবে, কোনটার মাধ্যমে আমরা সেটি করতে পারবো? অপশন এ ফান্ডামেন্টাল রাইট, অপশন বি এইম অফ কনস্টিটিউশন, অপশন সি ফান্ডামেন্টাল ডিউটি এবং অপশন ডি ভ্যালুস। এখানে অপশন সি হবে কারেক্ট আনসার। ফান্ডামেন্টাল ডিউটির মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি। ফান্ডামেন্টাল ডিউটির মাধ্যমে আমরা দেশকে ভালোবাসতে পারি, দেশের মধ্যে প্রসপারিটি ইউনিটিকে আমরা এস্টাবলিশ করতে পারি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7 দেখে নেব কি।
প্রশ্ন বলছে ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন ওয়াজ রিকমেন্ডেড বাই, আমাদের সংবিধানে যে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে সেটি থাকার জন্য কোন কমিটি রিকমেন্ড করেছে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি স্বরণ সিং কমিটি, অপশন সি নেহেরু এবং অপশন ডি আম্বেদকর। কোন কমিটি এখানে এই ফান্ডামেন্টাল ডিউটিসকে আমাদের কাছে প্রয়োজন রয়েছে, দেশের জন্য প্রয়োজন রয়েছে বলেছে? অপশন বি হবে কারেক্ট আনসার, স্বরণ সিং কমিটি। স্বরণ সিং কমিটি এই প্রস্তাবটি দিয়েছিল, যেটা পরবর্তী সময়ে আমাদের দেশ বা আমাদের সংবিধান কমিটি সেটাকে মেনে নিয়েছে। Question number 8, the original 10 duties were then increased to 11 under which act? আমি আগেই বলেছিলাম আমাদের সংবিধান প্রদত্ত আমাদের 10টি ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য ছিল, পরবর্তী সময়ে একটি আমাদের আরো সংযোজন করা হয়েছে, সেটি কোন অ্যাক্টে সংযোজন করা হয়েছে? এখানে 4টি অপশন রয়েছে, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশন বি 49 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশন সি 46 বি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং অপশন ডি 106 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে কোনটি শুদ্ধ উত্তর হবে? এখানে উত্তর হবে এ, অপশন এ। 86 অ্যামেন্ডমেন্টের মধ্যে আমাদের সংবিধানে আরো একটি নতুন কর্তব্য সংযোজন করা হয়েছিল, 2002 সালে এটি সংযোজন করা হয়েছিল। দেখে নেব পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, right to move the courts to issue direction orders writs for enforcement of rights comes under which fundamental rights? কোন মৌলিক অধিকারের আওতায় আসে এটি, যে আমরা চাইলে কোর্টে যেতে পারি, আমরা রিটস বা অর্ডার ইস্যু করাতে পারি? এটা কোন ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আসে? আমরা জানি 6টা ফান্ডামেন্টাল রাইটস, এর মধ্যে কোনটির মধ্যে আসছে? অপশন এ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, অপশন বি কালচারাল এন্ড এডুকেশন রাইটস, অপশন সি রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস এবং অপশন ডি রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। এখানে অপশন সি অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস এটাই হবে কারেক্ট আনসার। আমরা কনস্টিটিউশনাল রেমিডিস অর্থাৎ সংবিধান পরিবর্তন করার যে অধিকার রয়েছে সেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অর্ডারস বা রিটস আমরা ইস্যু করাতে পারি। এবং এখানেই আমাদের লাস্ট প্রশ্ন চলে এসেছে। লাস্ট প্রশ্নটি রয়েছে কোশ্চেন নাম্বার 10, অ্যাবলিশন অফ টাইটেলস কাম আন্ডার হুইচ ফান্ডামেন্টাল রাইটস? কোন ফান্ডামেন্টাল রাইটস এর আওতায় আসে অ্যাবলিশন অফ টাইটেলস? আমরা কাউকে তার টাইটেল দিয়ে আমরা অ্যাবলিশ করতে পারি না, তাকে আমরা ডিসক্রিমিনেট করতে পারি না, সেটা কোন অধিকারের আওতায় আসছে, কোন ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে আসছে? অপশন এ রাইট টু ইকুয়ালিটি, অপশন বি কালচারাল এন্ড এডুকেশন রাইটস, অপশন সি রাইট টু ফ্রিডম, অপশন ডি কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস। এখানে অপশন এ হবে এখানে শুদ্ধ উত্তর। রাইট টু ইকুয়ালিটির মাধ্যমে, সমতার অধিকারের মাধ্যমে আমরা কাউকে আমরা তার টাইটেল, তার কাস্ট, তার রিলিজিয়ন, তার ভাষা, তার বর্ণ দিয়ে আমরা কাউকে ডিসক্রিমিনেশন বা ভেদাভেদ করতে পারি না। এখানেই শেষ হয়ে গেল এই চ্যাপ্টারের 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউস। অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে যারা এইচএস ফার্স্ট ইয়ারে পড়ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, ধন্যবাদ।